আপনি টিচারের লেকচার ভালোভাবে আয়ত্ত করতে পারবেন যদি সামনে বসেন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তাই হয়। এজন্য শ্রবণ করলেই যেহেতু কলিযুগে মঙ্গল সাধিত হয়, ভক্তির 64 অঙ্গের মাঝে শ্রেষ্ঠ অঙ্গ শ্রবণ। আমরা কলিহত মানুষ, সত্য ত্রেতা দাপরের মতো আমাদের এত কঠিন ভজন করা সম্ভব নয়। আমাদের আয়ু একেবারে কম। সত্য যুগে মানুষ 1 লক্ষ বছর জীবন ধারণ করতে পারতেন। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর, আর দাপর যুগে আয়ু 1000 বছর। কলিযুগে মানুষের নির্ধারিত কোনো আয়ুই নেই, যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। দুর্দৈব অবস্থায় ভগবানকে আমরা কতটা ডাকবো, ডাকার কতটা শক্তি আছে আমাদের, আমাদের ক্ষীণ কণ্ঠের আওয়াজ কতটা ভগবানের নৈকট্যে পৌঁছবে, ভগবানের কর্ণ কুহরে গোচরিত হবে। এই জন্য ভাগবত জানালেন, জীব তুমি কতটা ভগবানকে ডাকবে, ডাকার সামর্থ্য কি তোমার আছে? কোন মন্ত্রে তুমি তাকে আরাধনা করতে হয় তা কি জানো? আর তোমার স্মরণ শক্তি বা এই কলিযুগে কতটা? তুমি কতটাই উপবাস থাকবে, তোমার মন কতটা নিয়ন্ত্রিত রাখতে পারবে, ভোগের সামগ্রী তোমার চোখের সামনে, তুমি কতটা ত্যাগের পথে যেতে পারবে? তাই তোমার একটাই কাজ, তুমি কেবল কান পেতে শ্রবণ করো। ও শ্রবণ করতে করতে কর্ণের বধিরতা একদিন ঘুচে যাবে, চিত্তের মলিনতা দূর হবে, চিত্ত মার্জন হবে। আর তখনই মুরলীর যে সুর কর্ণ কোমরে গোচরিত হবে। আমরা যেটুকু সময়ে শ্রবণ করব, সেই শ্রবণটা যদি আসনে উপবেশন হয় তাহলে বেশ অত্যন্ত ভালো, সর্বোত্তম, অধিক কৃপা প্রাপ্তি হবে। আর যজ্ঞ চলাকালীন সময়ে যদি আমরা কোনো কিছু আহার গ্রহণ না করি তাহলে সর্বোত্তম। যজ্ঞ হরিধ্বনি দিয়ে শুরু হলো, যজ্ঞ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আমাকে উপবেশন করে শ্রবণ করতে হবে। যদি করতে পারি সম্পূর্ণ কৃপা পাবো, কিন্তু সম্পূর্ণ শ্রবণ না করি যদি আমি চলে যাই তাহলে ভাগবতের সম্পূর্ণ কৃপা প্রাপ্ত হব না। এবার ইমার্জেন্সি আমার কোনো কাজ করতে পারে কিনা, যদি আমি চলে যাই, যাওয়ার যদি পরিস্থিতি উদ্ভাসিত হয় তাহলে আমি এমন ভাবে চলে যাব যেন কারো কথার শ্রবণে ব্যাঘাত না হয়। আমি প্রণাম দিয়ে এমন ভাবে যাব যেন শ্রবণে কারো ব্যাঘাত না হয়। প্রণাম দিয়ে ভাগবতে বসতে হয়, যাওয়ার সময় প্রণাম দিয়ে ভাগবত থেকে যেতে হয়। এবং সেই প্রণামটা যেন ডিজিটাল প্রণাম না হয়। আজকাল এইভাবে প্রণাম হয়, শ্বশুর শাশুড়িকে এইভাবে প্রণাম দেয়, গুরু বৈষ্ণবকেও এসে অনেকে এইভাবে প্রণাম দেয়। এটা দুঃখজনক আমাদের জীবনে, এটা দুর্ভাগ্যজনক আমাদের জীবনে। কাজে প্রণামটা যেন অন্তত শাস্ত্রীয় নিয়মে হয়, তাহলে আমাদের মঙ্গল হবে। বিষ্ণু স্মৃতি আমাদেরকে এক অপূর্ব তত্ত্ব প্রদান করলেন। জন্ম প্রবৃতি ইয়াত কিঞ্চিৎ পুমান বৈ ধর্মমাচরেৎ সর্বং তন্নিষ্ফলং ইয়াতি এক হস্ত অভিবাদনাৎ। যদি কেউ এক হাতকে কাজের অজুহাত দিয়ে কিংবা অলসতার বশবর্তী হয়ে লুকিয়ে রেখে এক হাতে সনাতন ধর্মের কোন অনুসারী প্রণাম নিবেদন করে, তাহলে তার জন্মার্জিত ভগবান বিষ্ণু বলছেন সকল পুণ্য নষ্ট হয়ে যাবে। জন্ম প্রবৃতি ইয়াত কিঞ্চিৎ পুমান বৈ ধর্মমাচরেৎ সর্বং তন্নিষ্ফলং ইয়াতি এক হস্ত অভিবাদনাৎ। বিষ্ণু স্মৃতিতে ভগবান বিষ্ণু বলছেন, কেউ যদি এক হাত কাজের
অজুহাত দিয়ে অলসতার বশবর্তী হয়ে প্রসারিত না করে প্রণাম নিবেদন করে তার জন্ম সঞ্চিত পুণ্য নষ্ট হবে। আপনি মোবাইলে ভিডিও কলে কথা বলছেন, আপনি যদি বলেন নমস্কার, একাতে মোবাইল ধরে নমস্কার, তাতেও আপনার অপরাধ হবে। মানুষে নমস্কার দিন, কিন্তু আপনি এক হাতে কেন দেবেন নমস্কার? তাতেও নমস্কার পৌঁছে গেল। আপনি মানুষে প্রণাম দিন, প্রণাম প্রণাম করতে গিয়ে আরেকটা প্রবণতা আমাদের, চরণ ধরতে হবে, নইলে প্রণাম হবে না। এটা উচিত নয়। কখনো চরণ স্পর্শ করে কাউকে প্রণাম দিতে নেই, তাহলে সেই প্রণাম ভগবানের কাছে পৌঁছবে না। এই জন্য দূর থেকে প্রণাম নিবেদন করলেও প্রণামের কৃপা প্রাপ্তি হয়, কিন্তু এক হাতে কখনো প্রণাম নিবেদন করা যাবে না। ভগবান আমাকে আপনাকে দুটো হাত প্রদান করলেন, সচল আছি, ভগবানের নৈকট্যে আমি নিবেদন জানাবো। যদি এই জায়গায় লজ্জা, এই জায়গায় যদি অজুহাত, এই জায়গায় যদি কৃপণতা থাকে, আজ শরীরে শক্তি আছে, এমন একদিন সময় আসবে মন চাইলেও আমি আর এই দুটো হাত তুলতে পারবো না। আসনে উপবেশন করতে পারবো না, মন চাইলেও বসতে পারবো না। দেখবে বয়স যখন হয়ে যাবে, নিচে বসতে পারে না, নুইতে পারে না, প্রণাম দিতে পারে না, উঁচু জায়গায় বসতে হয়। কেন? জীবন দশায় একটা দিন গিয়ে ভগবানের নৈকট্যে বসতে পারলে না, একটু আসন করে বসতে পারলে না, ভগবানকে একটু নিজের আকুতি জানাতে পারলে না। আজ ইচ্ছে হয়, কিন্তু শরীর তোমায় সমর্থন দিচ্ছে না। এটা কি দুর্ভাগ্য নয়? এটি কি অপরাধ নয়? এই জন্য সময় থাকতে ভক্তির সঙ্গ ধরো। সময় থাকতে, সময় ফুরিয়ে গেলে কিচ্ছু হবে না, সময় গেলে সাধন হয় না। এই জন্য আসনটা খুবই প্রয়োজন। গুরু বৈষ্ণব কখনো আসন ব্যতীত বসবেন না। গুরু বৈষ্ণব আপনার গৃহে গেলেন, তাকে আসনে আপনাকে বসতে দিতে হবে। কারণ একটা শ্লোক আছে, ব্রাহ্মণস্য উদম শঙ্কম শালিগ্রামম চতুস্তকম বসুন্ধরা ন সুহিতে কামিনী কুচ্ছমর্ধনম। ব্রাহ্মণের পশ্চাৎ অংশ, যিনি ব্রাহ্মণ, পূজারী যিনি, সাধু বৈষ্ণব যিনি, তিনি কখনো আসন ছাড়া মাটিতে বসবে না। তার পশ্চাৎ অংশ বসুন্ধরা মা সহ্য করতে পারেন না। তারপর বলছেন, শঙ্খকে কখনো ত্রিপতি ছাড়া মাটিতে রাখতে নেই, বসুন্ধরা সহ্য করতে পারেন না। শালগ্রাম শিলা কখনো আসন ছাড়া রাখতে নেই। ব্রাহ্মণস্য উদম শঙ্কম শালিগ্রামম চতুস্তকম বসুন্ধরা ন সহিতে কামিনী কুচ্ছমর্দনম। ধর্ম সিন্ধু নামক গ্রন্থে এই শ্লোকটি লিপিবদ্ধ আছে, প্রদান করেছেন। শ্লোকটি কি? ব্রাহ্মণস্য উদম শঙ্কম শালিগ্রামম চতুস্তকম বসুন্ধরা ন সহিতে কামিনী কুচ্ছমর্দনম। মা বসুন্ধরা, তিনি আমাদের মা। বসুন্ধরা অর্থাৎ পৃথিবী, পৃথিবী আমাদের মা। পৃথিবী সব সহ্য করতে পারেন, কিন্তু অসুরের বিষাক্ত নিঃশ্বাসকে পৃথিবী সহ্য করতে পারেন না। পৃথিবী আমাদের সহিষ্ণু হওয়ার শিক্ষা প্রদান করেন, ধৈর্যশীলা হওয়ার শিক্ষা প্রদান করেন। আমরা কত খোরাখুরি করছি, পৃথিবী ভার বহন করছেন আমাদের। পৃথিবী সকল কিছুর ভার বহন করতে পারেন, কিন্তু পৃথিবী অধর্মের ভারকে সহ্য করতে পারেন না।
মা জানকীকে যখন অযোধ্যার প্রজাবৃন্দ সন্দেহ করতে শুরু করলো যে 14 বছর আমাদের সম্রাজ্ঞী লঙ্কায় অবস্থান করেছিল, রাবণের সতী সাধ্বী, তার প্রেয়সী পতি গত প্রাণা, পতিকে ব্যতীত অন্য কোন চিন্তায় তিনি কাতর নন। তিনি জানেন রঘুপতি রামচন্দ্র ভগবান স্বয়ং অন্তর্যামী, তিনি তার লাদিনী শক্তি জানকী শক্তি স্বরূপিণী। কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান যখন জগতে আসেন, ভগবান যখন জগতে এসে লীলা বিলাস করেন, তখন তাকেও কিছু না কিছু রেস্ট্রিকশন মেনে চলতে হয়, কিছু নিয়ম নীতির মাধ্যমে তাকে লীলা সম্পাদন করতে হয়। ইচ্ছে করলেও তিনি এই জায়গা থেকে সরে যেতে পারেন না, ভগবানকেও এই কার্যগুলো করতে হয়। এই জন্যই ভগবান বলছেন, যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ যদিও আমি অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি চিন্ময় রূপে যুগে যুগে আমি জগতে অবতীর্ণ হই। কিন্তু অর্জুন, মূর্খেরা আমার এই স্বরূপকে জানতে না পেরে, বুঝতে না পেরে, অবগত না হয়ে তারা আমাকে সাধারণ মনুষ্য জ্ঞান করে। মূর্খেরা আমার স্বরূপকে জানতে না পেরে, আমার স্বরূপকে বুঝতে না পেরে, আমার স্বরূপকে উপলব্ধি করতে না পেরে ওরা আমাকে সাধারণ মনুষ্য জ্ঞান করে। আমি জন্মরহিত, আমার জন্ম নেই, জগৎ সংসারে আমার কর্ম নেই, আমি যোগমায়াকে আশ্রয় করে জগৎ সংসার প্রতিপালন করি। অজ অপিসন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর অপিসন প্রকৃতিম সুয়াম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, সেখানে ভগবান 6 নং শ্লোকে এই কথাটা বললেন, আমি সর্বভূতের ঈশ্বর, আমার দেহটা চিন্ময়, আমি অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে চিন্ময় রূপে আমি যুগে যুগে অবতীর্ণ হই। কিন্তু অর্জুন, মূর্খেরা আমাকে সাধারণ মনুষ্য জ্ঞান করে। তাই ভগবান যখন আসেন, তিনি তার ভগবত্তাকে প্রদর্শন সর্বত্র করতে পারেন না। এখানেও একটা সীমাবদ্ধতা রয়েছে। ভগবান কেন করেন না সর্বত্র? রঘুপতি রামচন্দ্র কেন বানর সেনাদেরকে সঙ্গে নিয়ে তাকে সেতু বন্ধন করতে হয়েছিল? যার নামকে উচ্চারণ করে হনুমান সমুদ্র পর্যন্ত লঙ্ঘন করতে পারেন, পর্বত পর্যন্ত যার নাম উচ্চারণ করে তালুতে নিয়ে আসতে পারেন, যার নাম উচ্চারণ করে সূর্যকে কর্ণের ভেতরে প্রবেশ করিয়ে দিতে পারেন, যার নামে পাষাণ ভেসে যায়, শিলা জলের মাঝে ভেসে উঠে, যার নামের এত শক্তি, সেই ভগবানকে ইচ্ছে করলে সেতু যদি বলতেন সেতু হয়ে যাক সমুদ্রের মাঝে, সেটি কি সম্ভব হতো না? নিশ্চিত। তাহলে ভগবানের এই সবাইকে নিয়ে এই সেতু বন্ধন করার পশ্চাতে প্রয়োজনটা কি ছিল, কারণটা কি ছিল? মানুষ যদি ভজন না করে তত্ত্ব বুঝবে না। মাঝে মাঝে অবাক হই, আমি নাম বলবো না, কোন এক সংগঠনের আচার্য তিনি বললেন, রামচন্দ্র যদি বলতেন সুমন্ত্র সেতু হয়ে যেত। যিনি তার স্ত্রীকে উদ্ধার করার জন্য সবার সহযোগিতা নেন, তিনি আমাদের কি করে উদ্ধার করবেন? ভাবা যায়, কল্পনা করা যায়, অনুভব করা যায়? বলেই বলি, সৎসঙ্গের এক আচার্য তিনি এটা ক্লাস দিচ্ছে, ভাবা যায়, অনুভব করা যায়? বলুন তো, এটা ভজন ব্যতীত বোঝা যাবে না, এটা সাধন ব্যতীত বোঝা যাবে না।
এটা বুঝতে গেলে সাধনা প্রয়োজন, এটি বুঝতে গেলে ভজন প্রয়োজন। সাধনা ছাড়া, ভজন ছাড়া এটি অনুভব করা সম্ভব নয়। ভগবান যখন জগতে আসেন তখন তিনি এই যে কর্ম সম্পাদন করেন, এর মাঝে যে আনন্দ, এই আনন্দটা ভগবান গ্রহণ করেন। লীলার মাঝে যে অপরিসীম আনন্দ রয়েছে, এই আনন্দটা ভগবান গ্রহণ করেন। ওই আনন্দ প্রাপ্তির জন্য আনন্দময় উপর থেকে করুণা করে নিচে নেমে আসেন। এই লীলার মাঝে পরম আনন্দ রয়েছে। ওই আনন্দের জন্য, আনন্দ প্রাপ্তির হেতুতে আনন্দময়কে উপর থেকে নিচে করুণা করে নেমে আসতে হয়। কিন্তু তার এই নেমে আসাটা, তার এই জগতে আসাটা সাধারণ মনুষ্যের মতো নয়, এটা দিব্য। এই জন্য তিনি বললেন জন্ম কর্ম চমি এবং দিব্যম এবং, এর আগের শব্দটা বলে দিলেন দিব্য, দিব্যম এবং। এটি তত্ত্বগত ভাবে জানো, জন্ম কর্ম চমে দিব্যম এবং। দেখুন শব্দটা কিন্তু দিব্য, এটা সাধারণ মানুষের মতো নয়। ইয়া ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। তত্ত্বগত ভাবে জানলেই তোমার আসা যাওয়া পরিত্রাণ হবে। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his part again in this material world by eternal ever origin same Almighty Creator Krishna. Srimad Bhagavad Gita 4th chapter Gyani 9 verse. তত্ত্বগত ভাবে জানো। কোন প্রসঙ্গ থেকে আমরা এত দূর গেলাম যে ভগবান জি জগৎ সংসারে আসেন, ভগবান জি জগৎ সংসারে লীলা বিলাস করেন, কর্ম সম্পাদন করেন। তিনি যে ভগবান, ওই আনন্দ গ্রহণ করতে গিয়ে, ভক্তের নিকট থেকে রস আস্বাদন করতে গিয়ে তিনি সেটা ভুলে যান। আর একটু সরল ভাবে বলি, মনে করুন কোন জজ সাহেব, তিনি গৃহে অবস্থান করছেন, তার আদরের বাচ্চাটা বলছে বাবা তুমি একটু ঘোরা হও তো, আমি তোমার পিঠে চড়বো। তার ছেলেটা বলছে, ছোট্ট ছেলেটা বলছে বাবা তুমি একটু ঘোরা হও তো, তোমার পিঠে আমি চড়বো, তুমি আমায় ঘোড়ার নিয়ে পিঠে চড়িয়ে তুমি আমায় ঘুরে বেড়াও। জজ সাহেব যদি ছেলেকে বলে উঠেন তোর সাহস তো কম নয় রে, তুই কাকে বলছিস ঘোড়া হওয়ার জন্য, আমি জজ সাহেব। তিনি যদি ছেলেকে এই কথাটা বলেন, তিনি কি বাৎসল্য প্রেম আস্বাদন করতে পারবেন? সম্ভব? তিনি তার জায়গায় জজ, কিন্তু এই জায়গায় তিনি যদি জজ সাহেব এই ভাব নিয়ে থাকেন, তিনি কি সেই আনন্দটা প্রাপ্ত হতে পারবেন? সন্তানের যে স্নেহ বাৎসল্য, এটা কি আস্বাদন করতে পারবেন? এই আনন্দটা কি তার অনুভব হবে? সব জায়গায় তার সম্মান আছে, কিন্তু তার মা এসে বলছে খোকা এত খাটাখাটি তুই করছিস, সারাক্ষণ তুই এত খাটাখাটি করছিস, সারাক্ষণ তোর আইনের বই পড়তে হয়, একটু বন্ধ করে রাখ, এত মোবাইলে কোন আসছে, মোবাইলটা বন্ধ করে রাখ, 2 ঘন্টা ঘুমা, শরীরটা একেবারে ক্ষীণ হয়ে যাচ্ছে। চিৎকার করে শাসন করে মা বলছেন দরজা লাগিয়ে ঘুমা, নতুবা আমি বকুনি দেবো। বলে মা তুমি আমায় শাসন করছো, তুমি আমায় শাসন করছো, আমি জজ সাহেব, এই জায়গায় এটা খাটবে? প্রেয়সী ধমক দিয়ে বলছে সারাক্ষণ শুধু তোমার কোর্ট, সারাক্ষণ তোমার আদালত আর বাড়ি, আমি যে আছি আমার দিকে তোমার একটু নজর নেই। ধমক দিয়ে বলছে রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়ে গিয়েছে রাজ্যের যত গ্লানি। এবার জোসেফ যদি বলে আমার একটা স্বাক্ষরে মানুষের জীবন যায় আবার জীবন আসে, আর তুমি আমায় শাসন করছো, তাহলে প্রেয়সীর যে প্রীতি, প্রেয়সীর যে মধুর রস, এই মধুর রসটা কি আস্বাদন করতে পারবে? তাহলে ভগবান যদি তার ভগবত্তা নিয়ে সব সময় থাকেন, ভগবান মানে অনেক দূরের কেহ, তাহলে ভগবান এই আনন্দটা অনুভব করতে পারবেন?
এই জন্যই চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জানালেন এই তত্ত্ব জগৎজীবকে জানালেন আমার গৌর হরি যে ভগবান চান যশোদার মতো কেউ আমায় শাসন করুক, এটা আমার আনন্দ। কেবল আমি জড় সড় হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, একটু ঘন্টা নাড়বে কেউ, একটু মন্ত্র বলবে কেউ, আর আমাকে আহার দিয়ে উপরে একটা তুলসী পত্র দেবে, আমি এগুলোতে আনন্দ বেশি পাই না গো, এগুলোর মাঝে আমার পরম আনন্দ নাই। আমি চাই যশোদার মতো কেউ আমাকে একটু শাসন করুক, মাতা মুড়ি পুত্র ভেবে করে গো বন্ধন, কবিরাজ গোস্বামী পাদের ভাষায়। আমি জানি না আমার আলোচনাটা একটু কঠিন হয়ে যাচ্ছে কিনা। সখাগণ করে মোর স্কন্ধে আরোহণ, তিনি চান ব্রজের সখাদের মতো কেউ আমার কাঁধে চড়ুক, কেউ আমায় বলুক কানাই আমার একটু কাঁধে চড়াতো কানাই। সখাগণ করে মোর স্কন্ধে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। সখাগণ করে মোর স্কন্ধে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তুমি কোথাকার বড় লোক? তুমি আমি সমান, তুমি ও রাখাল আমি ও রাখাল, ও কানাই একটু কাঁধে চড়াও, কেউ আমাকে বলুক। আমাকে এইভাবে ফল কিছুটা খেয়ে পরক করে একটু ফলটা আমার মুখে তুলে দেখ, আমার এটা খুব আনন্দ হয়, আমার এটা খুব ভালো লাগে। আমি এই জড় সড় হয়ে আমি এইভাবে থাকতে পছন্দ করি না। প্রিয়া যদি মান করে করে গো বৎসন, আমার প্রিয়া, আমার প্রেয়সী, আমার ভক্ত, আমার প্রিয়া, আমার প্রেমময়ী যদি মান করে আমাকে গাল বন্ধ করে বৎসন করে পাঠে আমাকে যতটা না সন্তুষ্ট করা যায় তার থেকে অধিক আমি সন্তুষ্ট হই, অধিক আনন্দ পাই আমার ভক্ত যদি আমাকে গাল বন্ধ করে। আমার প্রিয়া যদি আমায় বৎসন করে বেদ পাঠ হতে অধিক হরে মোর মন, কবিরাজ গোস্বামী পাদের ভাষায়। এটা গৌর করিয়েছে আমাদের জানালেন, এর আগে কেউ জানতো না এই তথ্য। মানুষ জানতো ভগবান দূরের কেহ, গৌর করিয়েছে জানালেন ভগবান দূরের নয় গো, ভগবান তোমার একেবারে কাছের জন, তোমার অন্তরে আছেন তিনি, আমার হৃদয় মাঝে তিনি আছেন। রবি ঠাকুরের ভাষায় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, আমি দেখতে পাইনি, আমি বাহির পানে চোখ মেলিলাম, আমার হৃদয় পানেই যে তুমি আছো আমি একটিবারও অনুভব করলাম না। বাড়ির পাশে আরশি নগর, সেটা একজন পড়শি বাস করে, আমি একদিনও না দেখিলাম তাহারে। তুমি যে আমার ভেতরে আছো আমি অনুভব করলাম না। তোমাকে খুঁজতে আমি গ্রাম থেকে গ্রামান্তর, জন থেকে জনান্তর, কত তীর্থে গেলাম তোমাকে খোঁজার জন্য, মন্দিরে গেলাম তোমাকে খোঁজার জন্য। প্রভু তুমি যে আমার ভেতরে আছো, তুমি যে আমার অন্তরে আছো, তুমি যে আমার নিকটের জন, তুমি যে আমায় জীবিত রেখেছো, তোমার অংশ আছে বলে আমি যে আজ সাড়া দিচ্ছি, আমার অনুভব আছে, আমার ইমোশন আছে। তুমি চলে গেলে যে আমি মৃত, আমার এই দেহের কোনো মূল্য নেই, আমি একটিবার অনুভব করতে পারলাম না। কবে আমার এই অনুভব হবে? ভাগবতে দেখবেন চিত্রকেতু কত আরাধনায় সন্তান প্রাপ্ত হলো, কত আরাধনায় একাধিক স্ত্রী গ্রহণ করেও তার সন্তান হয় নাই, কত আরাধনা করে তার পুত্র প্রাপ্তি হলো। পুত্র প্রাপ্তির পর ছোট রানীর প্রতি রাজার একটু স্নেহটা বেড়ে গেল, মমতা একটু প্রীতিটা বর্ধিত হয়ে গেল, যার হেতুতে বাকি রানীগণ সতীনেরা হিংসে করছে যে মহারাজ আমাদের থেকে এখন রাজকুমারের মা ছোট রানীকেই বেশি ভালোবাসছে, তাই সবাই যুক্তি করে বিষ খাইয়ে ছেলেটাকে হত্যা করলো। ছেলেটা যখন মরে গেল, রাজা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে অজুর ধারায় কাঁদছেন, অজুর ধারায় কাঁদছেন। খোকা তুই আমায় ছেড়ে কোথায় গেলে, আমি কি করে বাঁচবো, কি করে বাঁচবো আমি তোকে ছাড়া। গুরুদেব তখন সেই স্তরে এসে হাজির হলেন, মহারাজ কোথায় আপনার পুত্র হারিয়ে গিয়েছে? আপনি তো আপনার পুত্রকে জড়িয়ে ধরে আছেন, বুকেই তো আপনার পুত্র আছে, সে তো হারিয়ে যায়নি, আপনি এত বিচলিত ব্যাকুল কেন? রাজা গুরুদেবের দিকে তাকিয়ে বলছেন, হ্যাঁ আমার পুত্র আমার বুকে আছে বটে, আমি তাকে জড়িয়ে ধরে আছি বটে,
কিন্তু আমার পুত্র তো আমাকে মধুর স্বরে এখন আর বাবা বলে ডাকছে না, আমার পুত্র তো আমায় চুমু দিচ্ছে না, আমায় আদর করছে না। আছে আমার বুকে, আমি তাকে জড়িয়ে ধরছি বটে, কিন্তু এটা তার নিতর দেহ, সে তো নেই। গুরুদেব বলছেন, হে মহারাজ, জীবনে কোনোদিন ওই শক্তিটার কথা আপনি চিন্তা করেছিলেন, যে শক্তিটা আপনার পুত্রের ভেতর থেকে চলে যাওয়ার কারণে আপনি কেঁদে কেঁদে বলছেন আপনার পুত্র আর নেই? কোনদিন জীবনে আপনি আপনার এই রাজত্ব চলাকালীন সময়ে শাসনকালে কোনদিন কি এই চিন্তা করেছেন, ওই শক্তিটার কথা চিন্তা করেছেন, যে শক্তিটা মানুষের দেহের ভেতর থেকে চলে গেলে এই দেহটার আর কোনো মূল্য থাকে না? মহারাজ, আপনি কি কোনদিন ওই শক্তিটার কথা চিন্তা করেছেন? ওই সঞ্জীবনী শক্তির কথা একবার যে চিন্তন করে, একবার যে ওকে অনুভব করতে পারে, তার ঈশ্বর দর্শন হয়ে যায়, অনুভব করতে পারে, নিজের স্বরূপ জানতে পারে। এই জন্য নিজেকে যে জানতে পারে তার ঈশ্বর দর্শন হয়ে যায়। আত্মজ্ঞান যার একবার জাগ্রত হয়ে যায়, তার ঈশ্বর দর্শন হয়ে যায়। কত উপনিষদে আছে, নচিকেতা তাই ধর্মরাজ যমের কাছে আত্মতত্ত্ব জানার জন্য প্রশ্ন করেছিলেন। যমরাজ তাকে পরীক্ষা করেছিলেন, আমি তোমাকে যৌবন শক্তি বাড়িয়ে দেব নচিকেতা, অপ্সরা দেব তোমাকে ভোগের জন্য, তুমি এই বাচ্চা বয়সে এগুলো কেন জানতে চাইছো? নচিকেতা বললেন, আমাকে আপনি আরো কয়েক হাজার বছর না হয় যৌবন শক্তি বর প্রাপ্ত করিয়ে দিলেন, কিন্তু এরপরে আমি কি একদিন ইন্দ্রিয় দিক থেকে বিকল হব না? আমার ভেতরের শক্তি কি একদিন যাবে না? আমার এই দেহ পিঞ্জিরা থেকে কি প্রাণ পাখিটা উড়বে না? তাহলে আমি এই বর নিয়ে কি করব? আপনি আমায় কৃপা করে জানান, মানুষ কিসের শক্তিতে সচল থাকে? কিসের শক্তি মানুষের ভেতরে থাকলে মানুষের অনুভূতি থাকে? মানুষের স্বরূপ কি, তার কর্তব্য কি? ধর্মরাজ যম নচিকেতাকে আঁকড়ে ধরলেন, পুত্র, এটাই তো শ্রেষ্ঠ মনুষ্য জীবনের মূল প্রশ্ন। মানুষ এই প্রশ্নটা মনুষ্য জীবনে কেবল অনুভব করতে পারে, পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে পারে। এই প্রশ্নের সমাধানের জন্য মনুষ্য জন্ম প্রয়োজন। মনুষ্য জন্ম ব্যতীত আর কোন জন্মে মনুষ্যত্ববোধ, বিবেকবোধ না থাকার কারণে মানুষ এই তত্ত্ব জানতে পারে না, এই তত্ত্ব বুঝতে পারে না, এই তত্ত্ব উপলব্ধি করতে পারি না। এই জন্যই সনাতন গোস্বামী তাদের চিত্তে জেগেছিল, কে আমি? আমি কে? আমার স্বরূপ কি? চৈতন্য চরিতামৃত জানালেন, জীবের স্বরূপ জীব কৃষ্ণের নিত্য দাস। এটাই জীবের স্বরূপ। জীবের স্বরূপ সে তার দেহ নয়, জীবের স্বরূপ সে চিন্ময় আত্মা। এটাই তার জীবের স্বরূপ, এটাই জীবের স্বরূপ। সহজে বোঝানোর জন্য তাই ভগবানকেও ওই লীলার আশ্রয় নিতে হয়, কর্ম সম্পাদন করতে হয়। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? রঘুপতি রামচন্দ্র, তিনি তো ভগবান, অন্তর্যামী, তিনি তো জানেন, কিন্তু প্রজাদের চিত্তে যখন এই সংশয়টা জাগলো, তাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য রঘুপতি রামচন্দ্র ওই সন্দেহ নিবৃত্তির জন্য জানকীর অহৈতুকী কৃপা শক্তিটাকে, লাভিনী শক্তি যে সর্বশ্রেষ্ঠ, এই তত্ত্ব বোঝানোর জন্য অগ্নি পরীক্ষার আয়োজন করেছিলেন। আমাদের প্রসঙ্গটা কি? ধরণী সব সহ্য করতে পারেন, কিন্তু অধর্মের নিঃশ্বাস সহ্য করতে পারেন না, যার কারণে ধরণী মা বিভক্ত হয়ে গিয়েছিলেন। সহ্য করতে পারেন নাই এই অবিচার, এই অনাচার সহ্য করতে পারেন নাই। ধরণী দ্বিধা হয়ে জানকীকে সাদর সম্ভাষণ জানিয়ে বললেন, দেবী কৃপা করে প্রবেশ করো। মা জানকী ওই ধরণী বিভক্তিকরণ হওয়ার পর ভেতরে প্রবেশ করলেন। মা, তুমি আমায় কৃপা করে আশ্রয় দান করো। মা জানকী প্রেমার ভক্তি দেবী, মনে রাখবি। জ্ঞান কর্ম প্রয়োজন আছে,
কর্ম জ্ঞান শ্রীমদ ভগবত গীতার 3টি শতকের মাঝে 2টো শতক, কিন্তু কর্ম আর জ্ঞান দ্বারাও ভগবান প্রাপ্তি হয় না। কর্ম জ্ঞানের মাঝে যদি ভক্তি মিশ্রিত না থাকে, প্রেম মিশ্রিত না থাকে, প্রেম ভক্তি বাড়ি যদি মিশানো না থাকে, তাহলে মনে করবে, মনে রাখবে, মানুষ দাম্ভিক হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে মানুষের হৃদয়িক বৃত্তি। এই জন্য জনক ঋষি, শুধু ঋষি নয়, রাজা হয়ে তিনি ঋষি, তাই তার নাম রাজর্ষি। জনকের পূর্বে বিশেষণ রাজর্ষি। তিনি নারদের নৈকট্যে নিবেদন জানিয়েছিলেন, চারিদিকে হাহাকার, এক বিন্দু বৃষ্টি নেই, ফেটে গেছে মাঠ ঘাট, চৌচির হয়ে গিয়েছে, ফসল উৎপাদিত হচ্ছে না, দুর্ভিক্ষ। এর জন্য আমি হয়তো দায়ী। একবার কৃপা করে বলুন, কি করলে এই দুর্দশা দূর হবে? জনক, তুমি তো সব জানো, তোমাকে নতুন করে কি বলবো? জ্ঞান কর্মে টইটুম্বুর তুমি, কিন্তু মনে রাখবে, প্রেম ভক্তি যদি না থাকে, তাহলে মরুভূমির ন্যায় শুষ্কতা। নিজের হাতে তাই জনক লাঙ্গল হাতে নিয়ে যখন ভূমিতে কর্ষণ করলেন, সেখানে মা জানকী ওই ভূমি থেকে আবির্ভূত হলেন। মা জানকীকে কোলে নিয়ে যখন একটিবার তাকালেন জনক, সঙ্গে সঙ্গে গগন থেকে বৃষ্টির বাড়ি নামতে শুরু করলো। বুঝালেন রামায়ণ, কর্ম আর জ্ঞান তার সঙ্গে ভক্তি যখন মিশ্রিত হবে, তখনই প্রেম বাড়ি বর্ষিত হয়, তার আগে নয়। কর্ম জ্ঞান তার সঙ্গে ভক্তির যখন সমন্বয় হয়, তখনই প্রেম বাড়ি বর্ষিত হয়, তার আগে নয়ন বাড়ি কোনোদিন বর্ষিত হয় না, সম্ভব নয়। জানকীকে যখন খুলে তুলে নিলেন, গগন পানে তাকালেন, সঙ্গে সঙ্গে প্রেম বাড়ি বর্ষিত হতে শুরু করলো, সঙ্গে সঙ্গে প্রেম বাড়ি বর্ষিত হতে শুরু করলো। আমরা যে আরতি করি দেখবে, পঞ্চ প্রদীপে ধরি কর্পূর বাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, যুগল ভজন সখী আনুগত্য ছাড়া সম্ভব নয়। আজকাল অনেকেই তত্ত্ব জানেই না। রাধা কৃষ্ণকে আমি একটু ঘন্টা বাজালাম, অর্চন করলাম, পুষ্প দিলাম, শৃঙ্গার করালাম, আমি নৈবেদ্য দিয়ে তুলসী দিলাম, ক্লীন কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা, তাতেই হয়ে গেল ভজন? না। যুগল ভজনের অধিকারী কি করে হলে? এই জড় দেহ দ্বারা ভজন হয় না। মাগো, গুরুদেব আপনাকে মানসে দীক্ষাকালে একটা শরীর দান করবেন, ওই শরীর দ্বারা ভজন, এটা গুরুদেব আপনাকে যোগ্যতা অনুসারে দেবে। সখী আনুগত্য ছাড়া ভজন হয় না। প্রেম ভক্তির মহাজন তাই বললেন, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। কার আজ্ঞায় আপনি সেবা করবেন? আপনি যুগল ভজনের অধিকার কার আজ্ঞায়? ললিতা বিশাখা আদি, এখানে আদি মানে বহু বচন। সখী আনুগত্যে আপনার একটা বয়স হবে, তখন আপনার বয়স যদি 70 হয়, কিন্তু আপনার ভজন রাজ্যে বয়সটা আলাদা, আপনার নাম আলাদা, কিন্তু এটা আপনাকে ওই জায়গায় যেতে হবে। বৈদিক ভক্তি অতিক্রম না করলে হবে না। এবার আমি বৈদিক ভক্তি অতিক্রম করি না, আমি রাগানুগা হয়ে গেলাম। হাফ প্যান্ট পরা তাকেও অনেক বাবাজি মঞ্জুরি দিয়ে দিয়েছেন, আছে বহু জায়গা। হাফ প্যান্ট পরে বাচ্চা ছেলে, কামনা পা থেকে মাথা পর্যন্ত, সে নাকি মঞ্জুরি। গুপি ভাবটা দেখানো নয়। আজকাল কিছু পুরুষ শাড়ি পরে, হাতে চুড়ি দেয়, বলছে আমি গুপি। গুপি ভাবটা এরকম নয়। গুপি একটা প্রেমময় সত্তা, পুরুষ নয়, স্ত্রী নয়, ক্লীব নয়, পুংলিঙ্গও নয় গুপি, স্ত্রীলিঙ্গও নয়, ক্লীব লিঙ্গও নয়। গুপি একটা প্রেমময় সত্তা, যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সন্তুষ্টি বিধান, আর কোনো কামনা নাই তার।
যেমন আমি পুরুষ, আমার একটা জৈবিক চাহিদা আছে, পুরুষ ভাব। আপনি নারী, এটা নারীর জৈবিক চাহিদা আছে। কিন্তু গোপী কোন ভাব তার নাই, তার একমাত্র ইচ্ছেই হলো কৃষ্ণ সন্তুষ্টি বিধান। তার শরীরটা, তার মনটা প্রেমময় সত্তা দ্বারা তৈরি, বিন্দু বিসর্গ কাম নাই। এই জন্য মহাদেবকে গোপী ভাব ধারণ করার জন্য যমুনাতে স্নান করতে হয়েছিল রাস মণ্ডপে প্রবেশের জন্য। পুরুষ অভিমান নিয়ে রাসে যাওয়া যায় না, নারী অভিমান নিয়ে রাসে যাওয়া যায় না। একমাত্র সমর্পণ, একমাত্র প্রেমময় সত্তা, এটি ছাড়া হয় না। এই জন্য গোপী ভাবটা অন্তরে বাহিরে নয়। গোপী আনুগত্যে ভজন। গোপী শব্দকে যদি আমরা অন্য অর্থে ব্যাখ্যা করি, গোপনে যিনি ভজন করেন তিনি হলেন গোপী। এই ভজনটা গোপনীয় ভজন। এই ভজনটা সর্বগোস্বামী পাঠগণে এসে জানালেন, নইলে কে বা জানিত, আমার ছয় গোসাই না জানালে কে বা জানিত। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা কইলা প্রকাশ। এর আগে কেউ জানতো না এই তত্ত্ব। গৌর হরি এই তত্ত্ব দক্ষিণ ভারত থেকে এনে জগৎজিৎকে জানালেন। এই যে বৈষ্ণবীয় ভজন, এই যে পরকীয়া ভজন, সখিয়া নয়, রাধারানী গোবিন্দের স্ত্রী নয়, প্রেয়সী তত্ত্ব, এই তত্ত্ব, এই তত্ত্বে ভজন কেউ জানতো না। এটা দক্ষিণ ভারতের ভজন। রায় রামানন্দের সঙ্গে গোদাবরী সরস্বতী নদীর তীরে যে লীলা হয়েছিল, যে আলাপন হয়েছিল, গৌর হরি এই অহৈতুকী তত্ত্ব, কান্তা প্রেম, এই অহৈতুকী তত্ত্ব জগৎকে জানালে। আমি একটু কঠিন আলোচনায় যাচ্ছি না, কঠিন আলোচনার জন্য আলাদা পরিবেশ প্রয়োজন। এই তত্ত্ব সবার জন্য নয়, এটা প্রেমময় সত্তা। পুরো সত্তাটা প্রেম দ্বারা তৈরি। জল ভজনটা সখী আনুগত্য। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, তাদের আজ্ঞায়, তা না হলে সম্ভব নয়। ভক্তিবিনোদ ঠাকুর আবার বললেন, পঞ্চ প্রদীপে ধরি কর্পূর বাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। যে আরতি করছে সে সখী আনুগত্যের অধিকারী। এই জন্য নারী যারা আছে তাদের লম্বা চুল আছে, চুল বন্ধন করছে। পুরুষ শিকা রাখছে। শিকার অনেক ব্যাখ্যা আছে। এটা ব্রহ্মরন্ধ্রে এক গুচ্ছ কেশ রাখা বৈষ্ণবের অনেকগুলো লক্ষণের মাঝে একটা লক্ষণ। শিকা নিয়ে আমার একটা প্রবন্ধই বের হবে। আমার গ্রন্থে যে লেখা, গ্রন্থটা লেখা প্রায় শেষ, এটা মধ্যে শিখা নিয়ে একটা প্রবন্ধ থাকবে, অনেক পৃষ্ঠা। শিখা মূলত কি, কেন ধারণ করতে হয়, এটা ব্রহ্মরন্ধ্রে, এই যে এটা পতাকা সদৃশ, এটা বন্ধন করে। বন্ধন ব্যতীত কিচ্ছু হয় না। এটা বন্ধন করে হচ্ছে ভজন। গলবস্ত্র থাকবে। মায়েরা করলে মস্তকে অবশ্যই কাপড় দিয়ে আরতি আদি মাঙ্গলিক কার্য করতে হয়। পঞ্চ প্রদীপে ধরি, পাঁচটা প্রদীপ, পাঁচটা সলিতা। এই তত্ত্ব কখনো জেগেছে মনে, ছটা কেন হলো না, চারটা কেন হলো না? এই পাঁচটা সলিতা মানে পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। ইন্দ্রিয় 10টা, পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়, পাঁচটা সলিতা, পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান ইন্দ্রিয় গুলো প্রজ্বলিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এই তত্ত্ব অনুভব করতে পারবো না। আর এর জন্য সর্বপ্রথম গুরু কৃপা প্রয়োজন, সদ্গুরু কৃপা। এই জন্যই প্রার্থনা, ও জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ।
এই গুরুদেব আপনি আমার জ্ঞানঞ্জন শলাকা দিয়ে চোখটাকে উন্মিলিত করে দেন। এই চর্ম চক্ষু দ্বারা ঈশ্বর দর্শন হয় না, ঈশ্বর দর্শন করতে হয় জ্ঞান চক্ষু দ্বারা। এই জন্য দেখবি প্রার্থনা করি আমরা চক্ষু বন্ধ করি না, চক্ষু খোলা রেখে প্রার্থনা করি। প্রণাম দেই চোখ বন্ধ করে না, চোখ খুলে। সন্ধ্যা আহ্নিক করি চোখ বন্ধ করে, মন্ত্র স্মরণ করি চোখ বন্ধ করে না খুলে। বন্ধ করে তো চোখ বন্ধ করে তো অন্ধকার, আপনি ভগবান দেখবেন কি করে? জ্ঞান চক্ষু দ্বারা ভগবান দর্শন হয়। সাধক সুরদাস রাধাকুণ্ডে যখন ভজন করেন, প্রিয়া প্রীতমের ভজন, প্রীতম হচ্ছে গোবিন্দের একটা নাম, আর প্রিয়া প্রেমময়ী রাধারানীর একটা নাম। জন্ম থেকে অন্ধ সুরদাস, কিন্তু তার অন্তর চক্ষু দ্বারা গোবিন্দকে রাধারানীকে সতত সে দর্শন করে, সতত দর্শন করে সে। প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে আজ সঙ্গে নিয়ে গোবিন্দ সুরদাসকে কৃপা করার জন্য যাচ্ছেন। গোবিন্দকে এমন করে কাতর কণ্ঠে ডাকছে সুরদাস, গোবিন্দ স্থির থাকতে পারছেন না। প্রেমময় বলছেন, ও তোমায় বিচলিত দেখাচ্ছে কেন? বাঁশির সুর তোমার থেমে গেল কেন? যে বংশীর ধ্বনি সবাইকে মাতোয়ারা করে দেয়, ওই বাঁশি আজ থেমে গেল, সুর থেমে গেল কেন গো? বলছে, প্রিয়া আমার এক ভক্ত আমাকে এমন ভাবে আমাকে দর্শন করছে, আমার দিকে তাকিয়ে আছে, আমি যে বংশী বাজাবো, আমি একটু স্থির থাকতে পারছি না, এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে। ওই চুপ তো বন্ধ, চোখে তো আলো নেই, জন্মান্ধ তিনি, কেউ তাকিয়ে আছে গোবিন্দের দিকে। এটা কোন চোখ? জ্ঞান চক্ষু। এই জন্য অভ্যাস যুগে বলা হয়েছে, এই দুই ব্রুযুগলের মাঝখানে ইষ্টদেবকে আনয়ন করে ধ্যান করা, চিন্তা করা। এই জন্য মা দুর্গা সকল জ্ঞান শক্তির প্রতীক, তার একটা নাম ত্রিনয়নী, মাঝখানে তার একটা চোখ আছে। বুদ্ধদেব সর্বদা চোখ বন্ধ করে থাকেন। দেখুন মহানামৃত ব্রহ্মচারীকে আমেরিকায় প্রশ্ন করা হয়েছিল, আপনাদের 10 অবতারের মাঝে বুদ্ধদেবের চোখটা বন্ধ কেন? তিনি বলেছিলেন, এই দুটো চোখ দ্বারা স্রষ্টার সৃষ্টিকে দর্শন করা যায়, কিন্তু স্রষ্টাকে এই দুটো চোখ দ্বারা দর্শন করা যায় না। এই দুটো চোখ দ্বারা স্রষ্টার সৃষ্টিকে দর্শন করে অনুভব করা যায় স্রষ্টার সৃষ্টি এত সুন্দর, না জানি স্রষ্টা কত সুন্দর। কিন্তু এই দুটো চোখ দ্বারা স্রষ্টা দর্শন হয় না। স্রষ্টাকে দর্শন করতে গেলে, নিজকে অনুভব করতে গেলে, আত্মদর্শনের জন্য চোখ বন্ধ রাখতে হয়, ভেতরের চক্ষু দ্বারা দর্শন করতে হয়। এই জন্য সাধক যত উপরে উঠে যায়, সে গোলমাল পছন্দ করবে না, সে একাকী থাকতে পছন্দ করবে, নিবৃত থাকতে পছন্দ করবে, নীরব নিথর থাকতে পছন্দ করবে। এই চর্ম চক্ষু দ্বারা ঈশ্বর দর্শন হয় না বলে ব্যাসদেব দিব্য দৃষ্টি সঞ্জয়কে প্রদান করেছিলেন। অন্তরের চক্ষু, এটি তারা সম্ভব নয়। আজকে সাধকরা এই জায়গায় বসে আরেক জায়গার খবর বলে দেন, এটা কি চোখ দ্বারা? এখানে কি হয়েছে? এই আমাদের বৈষ্ণব চূড়ামণি বংশীদাস বাবাজি মহারাজ এই জায়গায় থেকে আগুন নিভিয়ে ফেললেন, কি করে সম্ভব? কি করে তিনি দেখলেন? এই দুটো চোখের ক্ষমতা কতটুকু, এই দুটো চোখ কতটুকু পর্যন্ত জায়গায় দৃষ্টি নিবদ্ধ হয়। কোথায় বৃন্দাবন, কোথায় নবদ্বীপ? বংশীদাস বাবাজি মহারাজ কোনদিন তিনি পুষ্প রাজিতে উঠে, গাছের ডালে উঠে পুষ্প কখনো চয়ন করেন নাই, হাত লম্বা করে তিনি পুষ্প চয়ন করতেন। এরকম আছে লীলা বাবাজি মহারাজদের শ্রীমুখে শুনেছি, আমাদের আচার্যগণের শ্রীমুখে শুনেছি। এই দুটো চোখের দৃষ্টি কতটুকু জায়গায় নিবদ্ধ হবে, কি করে তিনি বুঝলেন ওই জায়গায়? ভগবান দাস বাবাজি মহারাজ, সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজ, যিনি কালনায় আছেন, তিনি ওই জায়গা থেকে কি করে উপলব্ধি করতে পারলেন যে বৃন্দাবনে তুলসী বৃক্ষটা একটা ছাগল নষ্ট করে দিয়ে দিচ্ছে? এই দুটো চোখের দৃষ্টি কতটুকু জায়গায় যেতে পারে? তাহলে এই যে কৃপা, এই যে জ্ঞান, এটা কি এই চোখ দ্বারা? এই যে দর্শন, এটা কি এই দুই চোখ দ্বারা? না, এটা অন্তর্চক্ষু দ্বারা, এটা সাধনার দৃষ্টি, এটা জ্ঞান চক্ষু, এটা জ্ঞানের
শত ফসল। এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে প্রিয়া, আমি বাঁশিতে সুর তুলতে পারছি না। বলো না কে তুমি? প্রিয়া বলছেন বলো না, তুমি যাবে আমার সঙ্গে? তাহলে চলো চলো, আমি তোমায় দেখিয়ে নিয়ে আসি। সুরদাস আপন মনে ডাকছে শ্যামসুন্দর গোবিন্দকে, ব্রজবিহারীকে আপন মনে স্মরণ করছে। ব্রজেশ্বরীর প্রতি তার অবৈতুকি প্রেম, অবৈতুকি ভক্তি, অবৈতুকি প্রণয় চারিদিক গন্ধে আমোদিত হলো। নাসিকায় সেই সুবাস অনুভূত হলো। হে শ্যামসুন্দর, আজ কেন জানি আমার মনে হচ্ছে প্রতিদিন আমি যে সুগন্ধ এই নাসিকায় অনুভব করি, যে সুবাসটা আমার নাসিকায় অনুভব হয়, আর সেই সুবাসের সঙ্গে আরেকটি ব্যতিক্রম সুবাস আমি অনুভব করতে পারছি। এই সুবাস থেকে যেন আরো অগণিত গন্ধে আমোদিত। বলো না তোমার শোনে কে আছে আজ? সুররাজ বলছে তোমার শোনে কে আছে একবার বলো না। আমি যে প্রতিদিন যে সুবাস নাসিকায় আমি অনুভব করি, আজ মনে হচ্ছে ব্যতিক্রম, আরো অগণিত কোটি 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 গুণ বেশি আমার নাসিকায় অনুভূত হচ্ছে। বলো না আজ তোমার শোনে কে আছে? বলো না কে আছে? এমন করে তুমি আমার দিকে তাকিয়ে থাকতে পারো সুরদাস, আর এই চক্ষু দ্বারা কি তোমার অনুভব হয় না আমার শোনে কে আছে? ভগবান বলছেন তোমার কি অনুভব হয় না? তোমার এই দুটো চোখ অন্ধ হতে পারে, কিন্তু তোমার হৃদয়ে চক্ষু তো সতত দর্শন হয়। তুমি কি অনুভব করতে পারছো না? বলো না। ঠিক সেই সময় সুরদাস কাতর কণ্ঠে বলছেন, আমার মন বলছে যার নামে প্রেমে তুমি মাতুয়ারা, যে বাসি সতত যার নামে মাতুয়ারা, আমার প্রেমময়ী কুণ্ডেশ্বরী শ্রীমতী রাধারানী ব্যতীত আর কেউ নয়। আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী হেমাঙ্গিনী প্রেয়সী ছাড়া আর কেউ হতে পারে না। কৃপাময়ী কৃপানিধি শ্রীমতী রাধারানী ব্যতীত আর কেউ হতে পারে না। আমার এই দুটো চোখে আলো থাকতে না পারে, কিন্তু আমার জ্ঞান চক্ষু, আমার অন্তরের চক্ষু কোনদিন এই দর্শনে ভুল কিছু দেখতে পারে না। আমি তো এই দর্শনের জন্যই ব্যাকুল ছিলাম। আমি তো এটাই চেয়েছিলাম, একটিবার, কেবল একটিবার অন্তত এই দেহ নিপাতের পূর্বে একটিবার আমি যেন আমার সেই প্রিয়া কুণ্ডেশ্বরীর অবৈতুকী রাতুল রাঙ্গা চরণ একবার দর্শন করতে পারি। আমি আর কিছুই তো চাইনি। এই দর্শন তো চোখ দিয়েছিল না গো, এই দর্শন তো চোখ দ্বারা ছিল না, এটা অন্তরের দর্শন, এটা হৃদয়ের দর্শন। এজন্যই গুরুদেবের কাছে প্রার্থনা, জ্ঞানঞ্জন শলাকা দিয়ে সেই চোখকে উন্মিলিত করে দাও। আমি যে অজ্ঞান জনিত আধারে পড়ে আছি গুরুদেব, আমায় জ্ঞানঞ্জন শলাকা দিয়ে আমার ওই চোখ উন্মিলিত করে দাও। তবে তো গাইব হরিনাম সুখে, আমি একমাত্র তবেই গাইতে পারবো। এর আগে আমি যতই হরিনাম গাইব সুখ প্রাপ্তি আমার হবে না, পরমানন্দ প্রাপ্তি আমার জীবনে হবে না। তবে তো গাইব হরিনাম সুখে, আমি যখন অপরাধ থেকে বের হতে পারবো তবে আমি হরিনাম সুখে গাইব। তার আগে নয়, তার আগে নয়, কোনদিন নয়। তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হইবে হত সিদ্ধ। মধুসূদন দাস বাবাজি মহারাজ সূর্য কুণ্ডে যিনি ভজন করেন, পায়ের মাঝে ক্ষত রোগ হয়েছে, পায়ের মাঝে ক্ষত হয়েছে, ক্ষত। তাই ভাবছেন এই ক্ষত সরাবার যেহেতু আর কোনো পরিবেশ নেই, প্রক্রিয়া নেই, আমি আর এই দেহ রাখবো না।
আমি আর এই দেহ রাখবো না, আমি প্রাণ ত্যাগ করব। সিদ্ধ বাবা তাই চরণটা শুভ্র বসন দ্বারা বন্ধন করে কেউ যেন না জানে রাতের আধারে জঙ্গলের ভেতরে প্রবেশ করলেন। বৃন্দাবন তখনকার সময় এখনকার সময়ের মতো ছিল না, এত অট্টালিকা ছিল না, রাধাকুণ্ড এমন ছিল না, সূর্যকুণ্ড এমন ছিল না, শান বাঁধানো ঘাট ছিল না সূর্যকুণ্ডে। সেখান থেকে রাধে 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 বলে নয়নের জল বিসর্জন করছিলেন। জল ত্যাগ করে ফেললেন, অন্ন ত্যাগ করে ফেললেন। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 3 দিন না খেয়ে আছেন। কিন্তু একটা আর্তনাদ, প্রাণ তেজিব। হে প্রেমময়ী, একবার তো গুরু প্রণালী পাইনি বলে কুণ্ডে লাফ দিয়েছিলাম, ডুব দিয়েছিলাম। কুণ্ডের ভেতর থেকে তুমি আমাকে কুলে করে তীরে নিয়ে এসেছিলে, কেন বাঁচিয়েছিলে তুমি আমায়? অযাচিত ভাবে গুরুদেব কৃপা করলেন, গুরুদেবের নামটা পর্যন্ত জানতে পারলাম না। রাগানুগা ভক্তিতে আমার অধিকার নেই বলে সিদ্ধ জয় কৃষ্ণদাস বাবা তার নিকটে গিয়েছিলেন। গোবর্ধন নিবাসী সিদ্ধ কৃষ্ণদাস বাবাজির কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন, কেউ কোনো তত্ত্ব দিতে পারেননি। বলছেন, তুমি যে মন্ত্র পেয়েছ এই মন্ত্র তো ঠিক, কিন্তু গুরু প্রণালী না জানলে তো আমরা এই রাগানুগা ভজন দিতে পারবো না, আবার গুরু ত্যাগ করার কথাও বলতে পারবো না। প্রাণ ভরে রাধারানী কে স্মরণ করো, প্রেমময়ী এই সমাধান দিতে পারেন। কিছু থেকে যখন কিছু হলো না, কুণ্ডে রাতে রাতারে ডুব দিয়েছিলেন। জলের যত ভেতরে প্রবেশ করছেন কুণ্ডেশ্বরী স্বয়ং মধুসূদন দাস বাবাজিকে কুলে করে কুণ্ডের তীরে এনে বলছে, ওরে তুই আমার কুণ্ডে প্রাণ ত্যাগ করতে চাস না? জগতে তুই আমার নামে কলঙ্ক রাখতে চাস? তুই আমার কুণ্ডে দেহ রাখতে চাস? যা সূর্য কুণ্ডে গিয়ে ভজন কর। যে মন্ত্র তুই প্রাপ্ত হয়েছিস তাতেই তুই সিদ্ধি প্রাপ্ত হবে। জীবনে কোনদিন শিষ্য গ্রহণ করবি না, এই মন্ত্র কাউকে দিবি না। যা, আমি তোকে কৃপা করবো, সর্বত আমি তোর সঙ্গে থাকবো। ওই সূর্য কুণ্ডে নূপুর প্রাপ্ত হয়েছিলেন রাধারানীর, আজও সেই নূপুর আছে, চিহ্ন আছে পাথরের মাঝে, নূপুরের চিহ্ন আছে। যদি কোনোদিন যান দর্শন করে আসবেন। সিদ্ধ বাবার অবৈতুকী লীলায় আছে, জীবন লীলায়। ওগো রাধারানী, কেন বাঁচিয়েছিলে তুমি আমায়? চরণে ক্ষত হয়েছে, এত যন্ত্রণা, ঠিক মতো তোমার সেবা করতে পারছি না, ভজন করতে পারছি না। 3 দিন না খেয়ে জঙ্গলের মাঝে আছেন, তাই আর চাই না আমি দেহ রাখতে। কিন্তু হৃদয়ে যে একটা লালসা গো প্রেমময়ী, অন্তত প্রাণ বিসর্জনের আগে একটিবার যেন তোমার দুটো চরণকে আমি একটু দর্শন করে যেতে পারি। ব্রহ্মাদি দেবতার দুর্লভ যে চরণ, ওই চরণ একটিবার যেন জড়িয়ে ধরে দুপুটা নয়নের জল দিয়ে ধুয়ে যেতে পারি। একটু বক্ষে স্থাপন করে হা রাধে শ্রী রাধে বলে নয়ন নীরে ভাসতে পারি। বলো না আমার কবে সেদিন হবে? কেউ যেন না জানে, এই জন্য অজুর দ্বারায় কাঁদেন, কিন্তু শব্দ করে নয়। কেউ যেন না জানে তিনি এখানে পড়ে আছেন। 3 দিন কেটে গেল। প্রতিদিন সিদ্ধ বাবা যে গৃহে মাদুকুরি করতেন গিয়ে, সেই গৃহের গৃহকর্ত্রীর কন্যা রুটি আর সবজি এনে সিদ্ধ বাবাকে বলছেন, বাবা কে রে, আমায় চিনতে পারছো না? তুই করতে গেলি, কি করে জানলি আমি এই জায়গায়?
3 দিন তুমি মাদুকরি করতে যাও নাই, মা চিন্তা করছে প্রতিদিন তুমি আমাদের গৃহ থেকে মাদুকরি নিয়ে এসো, 3 দিন যাওনি, তাই মা চিন্তায় ওদের শরীর খারাপ না তো, আমায় বকুনি দিয়ে তাই রুটি আর সবজি দিয়ে পাঠিয়েছে, এই নাও গ্রহণ করো। এই জঙ্গলে পড়ে আছো কেন? মরতে চাও কেন? তুই কি করে জানলি আমি মরতে চাই? আমি সব জানি, আমাকে সব জানতে হয়। ওই বালিকা তো মাদুকরি যে গৃহে যান সেই গৃহের গৃহকর্ত্রীর কন্যা নয়, যে আমার ব্রজবালা ব্রজ কিশোরী শ্রীমতী রাধা রানী। আমি সব জানি, আমাকে সব জানতে হয়। অভিমান করেছো কেন? ভিক্ষা করতে যাও না কেন? শরীর খারাপ হবে না? শরীর ত্যাগ করলে হয়? এত অভিমান কিসের? নাও রুটি খেয়ে নাও, সবজি খেয়ে নাও। যা খাবো না নিয়ে যা। তুমি আমার সঙ্গে অভিমান করছো, রাগ করছো? দেখো বাবু, আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, মা বলেছে বলে আমি এসেছি, তবু আমার দায় পড়েছে। এই নাও রুটি নাও, সবজি নাও, খেয়ে নাও, আমি যাই। হেরে যাবি বলে জানা? তুই কি করে জানলি রে আমি এই জায়গায় পড়ে আছি? তুই কি করে জানলি রে আমি মরতে চাই? এই জঙ্গলের মাঝে আমি আছি, তুই কি করে জানলি রে? কেউ তো জানি না 3 দিন আমি এই জায়গায় পড়ে আছি। যাচ্ছিস যা, একটু বলে জানা, তুই কি করে জানলি রে আমি এই জায়গায় পড়ে আছি? একটু মৃদু হেসে বালিকা চলে গেল, কিচ্ছু বললো না, শুধু একটু মৃদু হাসলো। বাবা অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। প্রতিদিন মাদুকরি করতে যাই, ওই বালিকাটাকে তো আমি দেখি, কিন্তু যেন মনে হচ্ছে অন্য দিনের থেকে আস্থার শরীর থেকে এক অপূর্ব জ্যোতি নির্গত হচ্ছে, চারিদিক যেন আলোয় আলোকিত হয়ে গেছে। এই জঙ্গলটা যেন সুগন্ধে ভরে গেছে। আমার মনে হচ্ছে এমন কাউকে দেখার জন্য আমি এতটা বছর ধরে আমি রাধে শ্রী রাধে বলে ক্রন্দন করছি। আমি এমন করে ডাকছি, রুটি আর সবজি যে মাটির পাত্রে দিয়ে গিয়েছিল কন্যা, মাটির পাত্রটা পাশে রেখে তো চলে গেল। পাত্রটা স্পর্শ করলেন, সারাটা শরীর চমকিত হয়ে উঠল। একটু প্রসাদ গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে দেখলেন সারা শরীরে কোনো জ্বালা নাই। চরণের দিকে তাকিয়ে দেখলেন চরণের মাঝে কোনো ঘা নেই। সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন সিদ্ধ বাবা মধুসূদন দাস মহারাজ, যিনি বাসর রাতে স্ত্রীকে রেখে পালিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে। একটু পড়বেন গৌরীয় বৈষ্ণব জীবনী, এটা না পড়লে বৈষ্ণবীয় ধারা বুঝবেন না। গৌর হরির আনুগত্যে আমরা যারা, এগুলো না পড়লে হবে না। এগুলো না পড়লে কি বুঝবো, কি জানবো? গৌরীয় জীবন যদি না পড়ি, পার্শ্বদের অবৈত কি তত্ত্বামৃত সিদ্ধ বাবাজিদের জীবন চরিত কথা গুণ মহিমা আমরা যদি না জানি, না বুঝি, ভজন বুঝবো না, উপলব্ধি করতে পারবো না। দাঁড়িয়ে গেলেন, অবাক বিস্মিত হলেন। আমার সারা শরীরে কোনো জ্বালা নেই কেন? কোনো ঘা নেই, আমি সম্পূর্ণ সুস্থ। কে এলো তাহলে? সন্দেহ হয়ে গেল, কে এলো? ছুটলেন সেই গৃহের দিকে, প্রতিদিন যে গৃহ থেকে তিনি মাদুকরি আনতে যান, সেই গৃহের দিকে ছুটলেন, গিয়ে ডাকছেন, মা। গৃহকর্ত্রী অন্দর মহল থেকে এলো, কিরে বাবা 3 দিন যে এলি না, আমি রুটি সবজি প্রতিদিন রাখি, এলি না কেন? শরীরটা শুকিয়ে গেছে যে। মা সত্যিকার অর্থে বলো, লালি রুটি সবজি নিয়ে কি আমার কাছে গিয়েছিল? তুমি কি পাঠিয়েছো তাকে? কি বলছিস রে লালি, কি করে যাবি? আমি তো কাউকে পাঠাইনি। তাহলে আমি যে দেখলাম রুটি সবজি নিয়ে লালি গেল, আমায় দিয়ে এলো, আর বুঝার বাকি রইল না সিদ্ধ বাবার। আচারি খেয়ে তিনি পড়লেন,
জগতে কেউ যেন না জানে, আমার প্রতিষ্ঠা যেন না হয়। স্বামী প্রেমময়ী আমায় কৃপা করেছেন, কিন্তু কতদিন লুকিয়ে রাখবে? প্রকৃত ভক্ত নিজেকে লুকিয়ে রাখলেও ভগবান তাকে প্রতিষ্ঠিত করেন। প্রেমময়ী রাধা রানী তাকে জগতে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার স্বভাব, প্রতিষ্ঠার স্বভাব যদি কারো থাকে, প্রতিষ্ঠা প্রাপ্তির স্বভাব, একদিন তার সেই প্রতিষ্ঠা বিনষ্ট হয়ে যাবে, এটা শুকরের বিশ্বাস ন্যায়। আর যে প্রতিষ্ঠা চায় না, কৃষ্ণ নাম প্রতিষ্ঠা, তার পিছনে পিছনে যায়। মাধবেন্দ্র পরিপাল তার প্রকৃষ্ট প্রমাণ। মধুসূদন দাস বাবাজি মহারাজ সিদ্ধ বাবাকে প্রতিষ্ঠিত করলেন প্রেমময়ী শ্রীমতী রাধা রানী। সেই বাবার প্রসঙ্গটা কেন আনলাম? বাবা সূর্য কুণ্ডে যখন ভজন করছেন, তখন তিনি একদিন বললেন সেবককে, আমি কুণ্ড থেকে গোবর্ধনে যাচ্ছি রে। বলছি কেন বাবা, কেন? না না না, আমি এখানে আর থাকবো না, কিছুদিন পর আসবো। কেন? একজন আসছে রে, একজন আসছে, একজন আসছে আমার সঙ্গে দেখা করতে। সিদ্ধ বাবার ধর্মপত্নী, যাকে তিনি বিয়ে করে বাসন করে রেখে এসেছিলেন, সেই ধর্মপত্নী বৃদ্ধকালে, বৃদ্ধ হয়ে গেছে তখন, বৃদ্ধকালে তিনি একটিবার চাইলেন মরিন তো যাব, যাকে আশ্রয় করে এলাম তিনি আজ জীবন যৌবন প্রেমময়ী রাধারানীর চরণে উৎসর্গ করলেন। যাওয়ার আগে উনার চরণের একটু ধুলা মস্তকে লেপন করে যদি যেতে পারি, আমার জীবনটা ধন্য হবে। তাই ধর্মপত্নী বৃদ্ধকালে অনুসন্ধান করে বাবা সূর্য কুণ্ডে আছেন এটা জেনে আসছেন। এটা তিনি এখান থেকে কি করে জানলেন? এই দুটো চোখ কত দূর যায়, এটাই হলো অন্তর্চক্ষু। আমাদের যে প্রসঙ্গ, এটাই জ্ঞান চক্ষু। বাবা ছুটলেন, মায়া মায়া আমায়, মায়া আমায় বন্ধন করবে রে, মায়ার রশি আমায় বন্ধন করবে রে, আমি যাই, আমি যাই, এই বলে বাবা দৌড়তে শুরু করলেন। ধর্মপত্নী সূর্য কুণ্ডে এসে পেলেন না, শুনলেন গোবর্ধন চলে গেছেন বাবা। তিনি গোবর্ধনের দিকে ছুটছেন। বাবা গোবর্ধন থেকে তিনি চলে গেলেন অন্যত্র। গোবর্ধনের তটে এসেও যখন পেলেন না, 1 মাস খোঁজাখুঁজি করেও যখন পেলেন না, রাধা কুণ্ডে যাওয়ার পূর্বে সিদ্ধ বাবার ধর্মপত্নী একটু গোড়াগড়ি দিয়ে ধূলিকণা অঙ্গে মেখে বললেন, তোমার সুখী আমার সুখ, তোমার সুখী আমার সুখ। তুমি যে পরম আনন্দকে পেয়েছো, তুমি যে পরম সুখে সুখী হয়েছো, আমাকে দর্শন করলে যদি সেই সুখ থেকে তুমি সরে যাও, সেই সুখময়ের ধ্যান চিন্তা চেতনা যদি তোমার সীমিত হয়ে যায়, আমি চাই না সেই দর্শন, আমি চাই না। তুমি ভালো থেকো, আমি তোমার ভজনে ব্যাঘাত ঘটাতে আসি, আমি এসেছিলাম, আমি ধন্য, আমি তোমার গলে মালা দিতে পেরেছিলাম, আমি এসেছিলাম তোমার একটু, তুমি যেখানে বসো দাঁড়াও, ওই জায়গা থেকে একটু ধূলিকণা আমার মস্তকে লেপন করে এই অভাগিনীর জীবনকে ধন্য করার জন্য। কি করে বাবা বুঝতে পারলেন? সাধকরা কি করে বুঝতে পারে? কোন চক্ষু দ্বারা? এই চক্ষু, অন্তর্চক্ষু, এই চক্ষু দ্বারা উপলব্ধি হয়, ভগবান দর্শন হয়। এই জন্যই আরাধনা, পঞ্চপ্রদীপে ধরি কর্পূর বাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। 5টা জ্ঞানেন্দ্রিয়ের প্রতীক এই সলিতা। আরতির পরে চোখের মাঝে ওই অগ্নি স্পর্শ করতে হয়, অগ্নির পরশ দিতে হয়। আমি অজ্ঞান জনিত অন্ধকারে আছি, আমায় আলোর সন্ধান দাও। আমাদের প্রসঙ্গটা জ্ঞান আর কর্মের সঙ্গে ভক্তি প্রেমটা একটু মাখানো দরকার। বলছিলাম জানকী যখন জনক রাজার কুলে স্থান পেলেন, ধরণী মা থেকে যখন জানকীকে কোলে নেওয়া হলো, জনক নন্দিনী বলেই তো তুমি জানকী, সঙ্গে সঙ্গে গগন থেকে বৃষ্টি ঝরতে শুরু করলো প্রেমবাড়ি। এটাই তো প্রসঙ্গ ছিল। দেখবে প্রদীপ দ্বারা আরতির পর
ওই পঞ্চ প্রদীপ সঙ্গে সঙ্গে ভক্তদেরকে দেখানো হয় না, ততটা বুঝলেন। একটু শঙ্কের জল দ্বারা শীতল করে নিতে হয়, আছে কি নেই নিয়ম? কেন? কারণটা কি? কেবল জ্ঞান যদি আপনি প্রাপ্ত হন, আপনি একদিন অহংকারী হয়ে যাবেন, আপনার আচরণে গরম ভাব থাকবে, অহংকারের গরম, হ্যাঁ অহংকার থাকবে আপনার মাঝে, দাম্ভিকতা থাকবে। এই জন্য একটু প্রেম বাড়ি দরকার, শীতলতা দরকার, শীতলতা। শঙ্কের জল শীতল করছে, প্রেম প্রেমীর বাড়ি শীতলতা দান করে, অহংকারকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। কিন্তু দেখবে সলিতা ঘি দ্বারা ভেজানো আছে, এরপরও তার মাঝে কর্পূর দেয়া হয়, হয় কি হয় না? কারণটা কি? অগ্নি জ্বলছে, কর্পূরটা দিলে ধাউ ধাউ করে জ্বলে। কর্ম জ্ঞান, তার মাঝে যখন ভক্তি থাকবে, কর্পূরটা ভক্তির প্রতীক। কর্পূরে দেখবে গন্ধ আছে, পায়েসের মাঝে কর্পূর দিলে দেখবে সুগন্ধ প্রাপ্তি হয়। আপনি যেদিন ভক্তি লাভ করবেন, আপনার আচরণ থেকে একটা ভক্তির সুগন্ধ কর্পূরের নিয়ে আপনা থেকেই প্রকাশ পাবে। আপনি যদি ভক্তি লাভ করেন, আপনার থেকে আপনার আচরণ থেকে বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ভক্তি এলো, কিন্তু একটু প্রেম ছাড়া তো হবে না। ভক্তি লাভ করলেও, আচরণ করলেও মানুষের মাঝে অহংকার এসে যায়। তত্ত্ব বুঝবেন যে আমি 64 মালা জপ করি, আমি প্রসাদ বুঝি, আমি মঙ্গল আরতি করি, আমি গীতা পড়ি, আমি পাঠ করি, ও কিছুই করে না, এরকম একটা ভাব এসে যায়। এই জন্য প্রেম যদি লাভ না হয়, ধাউ ধাউ করে জ্বলবে। আপনি কর্পূর চিনিয়ে দিলেন, ধাউ ধাউ করে জ্বলছে, অগ্নি জ্বলছে, জ্ঞানাগ্নি জ্বলছে। জ্ঞান অগ্নিও মানুষকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। অহংকারের জ্ঞান অগ্নি একমাত্র শীতলতা ব্যালেন্স রাখতে পারে হলে প্রেম বাড়ি শীতল জল। এটা খুব দরকার, এটা ছাড়া সম্ভব নয়, এটি ছাড়া সম্ভব নয়। এই জন্যই ভাগবত গ্রন্থরাজ, গীতায় কর্ম যুগ আছে, জ্ঞান যুগ আছে, ভক্তি যুগ আছে, কিন্তু প্রেম যুগ গীতায় নাই। প্রেম প্রাপ্ত হতে গেলে আপনাকে ভাগবতে প্রবেশ করতে হবে। গীতায় প্রেমের কথা নাই। ওই প্রেম প্রাপ্তির জন্য ভাগবত প্রয়োজন। ভাগবত এই জায়গায় শ্রেষ্ঠ হয়ে গেলেন, গ্রন্থরাজ হয়ে গেলেন ভাগবত এই জায়গায়। এই জন্য চৈতন্য চরিতামৃত অন্তলীলা, সেখানে বলা হয়েছে শ্রীমান মহাপ্রভুর 4 স্থানে নিত্য আবির্ভাব, শচীর মন্দিরে আর নিত্যানন্দ নর্তনী, শিবাস কীর্তনে আর রাঘব ভবনে, এই 4 ঠাই প্রভুর সদা আবির্ভাব। প্রেমে আকৃষ্ট হয় প্রভুর সহজ স্বভাব। এখানে দেখুন প্রেমের কথা বলা, প্রেমে আকৃষ্ট হয় প্রভুর সহজ স্বভাব। প্রভুর স্বভাবটা কি? প্রেমে আকৃষ্ট হওয়া। প্রেম ছাড়া প্রেমময়কে বশ করা যায় না। প্রেম ছাড়া প্রেম পুরুষোত্তম ধরা দেন না। প্রেম ছাড়া প্রেমানন্দ আপনাকে কৃপা করবেন না। ওই প্রেম আপনাকে সদানন্দে রাখবে, ওই প্রেম আপনাকে নিত্যানন্দ ভরিয়ে দেবে, নিত্য আনন্দ প্রাপ্তি হবেন আপনি। এই প্রেম আপনাকে হাসাবে, প্রেম আপনাকে কাঁদাবে, প্রেম আপনাকে ধুলায় গোড়াগড়ি দেবে। এই প্রেমের স্বভাবটা আপনার করে নেওয়া। এই প্রেম প্রাপ্তির জন্যই বসা সাধু সঙ্গে, বৈষ্ণবের কাছে আহাজারি,
বৈষ্ণবের কাছে আবেদন জানানো এই প্রেম প্রাপ্তির জন্য। 6 ব্যাগ দমি, 6 দুঃসুদি, 6 গুণ দেহ দাসী, 6 সৎসঙ্গ দেহ হে আমারই, বসেছি সঙ্গেরও আসে। একমাত্র ওই প্রেমের জন্য। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ভাই তব পাছে পাছে। একমাত্র এটা প্রাপ্তির জন্যই আমাদের এত আয়োজন, এটা প্রাপ্তির জন্যই আমাদের এত নিবেদন। 6 সৎসঙ্গ দেহ হে আমারই। 6 সৎসঙ্গ কি? শুদ্ধ ভক্তের সঙ্গে দান, প্রতিগ্রহ, ভজন কথা শ্রবণ, আলাপন, মহাপ্রসাদ গ্রহণ আর ভোজন দান দক্ষিণা। এই হলো 6 সৎসঙ্গ। 6 সৎসঙ্গ দেহ হে আমারই, বসেছি সঙ্গেরও আসে। 6 দোষ কি? অতিরিক্ত আহার, জড় বিষয়ে প্রয়াস, প্রজল্প, অসৎ নিয়ম আগ্রহ, অসৎ জনসঙ্গ আর চঞ্চলতা। এই 6 দোষ আমাকে শোধন করে দাও। 6 গুণ আমাকে প্রাপ্ত করিয়ে দাও। ভজনে উৎসাহ, আমরা তো ভজনটা গাই বৈষ্ণব বন্দনা, ব্যাখ্যাটা হয়তো অনেকেই জানি না। ভক্তির দৃঢ়তা, ভজনে ধৈর্য, ভক্তির অনুকূল, অসৎসঙ্গ ত্যাগ আর ভক্তির সদাচার। এই হলো 6 গুণ দেহ দাসে। 6 সৎসঙ্গ দেহ হে আমারই, বসেছি সঙ্গেরও আসে। সকল কিছুর পশ্চাতে একটাই, প্রেম প্রাপ্তি। এই জন্য আসন করে বস। এই প্রেম প্রাপ্তির জন্য ধরণী মা লালায়িত। প্রসঙ্গটা মনে আছে আপনাদের? ধরণী সব সহ্য করতে পারেন, কিন্তু কি সহ্য করতে পারেন না? অধর্ম, অসুরের বিষাক্ত নিঃশ্বাস সব সহ্য করতে পারেন ধরণী। এই জন্য ধরণী মা প্রেম দধি প্রাপ্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করলেন। দধিটা প্রতীক, মূলত এটা প্রেম। ওই যে রঘুনন্দনের মাথার মাঝে দেয়া হয় নাম যজ্ঞের পর ভাণ্ডটা, নদীর ভাণ্ড নয়, প্রেমের ভাণ্ড। মহাজন গান গাইলেন, ওই ভাণ্ডটা ফেলা হয় আর ওই মৃত্তিকার মাঝে আমরা গড়াগড়ি দেই, ওই ধূলিকণায় আমরা গড়াগড়ি দেই। এটা প্রেম। এই দধিটা হচ্ছে প্রেম দধি। এই প্রেম প্রাপ্তির জন্য ধরণী পর্যন্ত লালায়িত। ধরণী সব সহ্য করতে পারেন। কে কি সহ্য করতে পারেন না? ব্রাহ্মণস্য গুদম সংকম শালিগ্রামম চপুস্তকম বসুন্ধরা নসহিতে কামিনী কুঞ্চমর্ধনম। ব্রাহ্মণের পশ্চাৎ অংশ ধরণী সহ্য করতে পারেন না। কোন ব্রাহ্মণ আসন ব্যতীত মাটিতে বসে পূজা করবে না, কোন পূজক আসন ব্যতীত বসবে না, কোন সাধু বৈষ্ণব গৃহে গেলে আসন ব্যতীত তাকে বসতে দেওয়া যাবে না। এটা ধরণী মা সহ্য করতে পারেন না। তারপর কি? শঙ্খ ত্রিপদী ছাড়া রাখা যাবে না, ধরণী মা সহ্য করতে পারেন না। শঙ্খ আপনি মাটিতে রাখতে পারবেন না, শালগ্রাম মাটিতে রাখতে পারবেন না, আপনাকে আসনে রাখতে হবে। আর কি সহ্য করতে পারেন না? বসুন্ধরা নৌসহিতে কামিনী কুচমর্দন। কুচমর্দন মানে সংস্কৃত শব্দ, মায়েদের স্তন, সংস্কৃত হচ্ছে কুচ। মায়েদের স্তন ধরণী মা সহ্য করতে পারেন না, মানে স্পর্শ সহ্য করতে পারেন না। এই জন্য মায়েরা সাষ্টাঙ্গে প্রণাম দেন না, পঞ্চাঙ্গে প্রণাম দেন। আমি বহু জায়গায় এই তত্ত্বটা ব্যাখ্যা করেছিলাম যে মায়েরা প্রণাম দেবে পঞ্চাঙ্গে, কিন্তু কারণটা আজকে জানুন। বসুন্ধরা নসহিতে কামিনী কুঞ্চমর্ধনম। মায়েদের স্তন স্পর্শ সহ্য করতে পারেন না ধরণী মা। ধরণী মা সহ্য করতে পারেন না। এমনকি মনে রাখবে, কুমারী মেয়ে পিতামাতার চরণ স্পর্শ করে প্রণাম দেবে না। কোনোদিন ভুল করেও কুমারী মেয়ের চরণ স্পর্শ নেবেন না। কুমারীকে পূজা করা হয় দুর্গা রূপে সনাতন শাস্ত্রে। কুমারী দেবী, কুমারিত্বের এত মর্যাদা, এত ক্ষমতা। একটা মেয়ে যদি তার কুমারিত্ব রক্ষা করে, সে যদি কাউকে অভিসম্পাদ প্রদান করে, দেবী দুর্গার মতো তার শক্তি। কুমারী মেয়ে কখনো পিতামাতার চরণ স্পর্শ করে প্রণাম দেবে না, এটা নিষিদ্ধ পুরাণ শাস্ত্রে।
মন্দিরে ভগবানের সম্মুখে কাউকে চরণ স্পর্শ করে প্রণাম দেওয়ার কথা পুরাণে নিষিদ্ধ। বৌমা লক্ষ্মী স্বরূপিনী, বৌমা ও শ্বশুর শাশুড়ির চরণ স্পর্শ করে প্রণাম দেবে না, পুরাণে নিষিদ্ধ। বৌমা পঞ্চাঙ্গে প্রণাম দেবে, মাটিতে পড়ে, কিন্তু চরণ ধরবে না, নিষিদ্ধ এটি। আর কি ভাগ্নে ভাগ্নি কখনো চরণ স্পর্শ করে মামা মামি প্রণাম দেবে না, পুরাণে নিষিদ্ধ। শুয়ে থাকা ব্যক্তির চরণ স্পর্শ করে প্রণাম দেওয়া নিষিদ্ধ। ভুজনে প্রণাম দিতে নাই, ভুজনে প্রণাম দেওয়া উচিত নয়, শাস্ত্র নিষিদ্ধ করেছেন। তাহলে কখন প্রণাম? প্রণাম দিয়ে ভুজনের থালাটা দিতে হয়, ভুজন শুরু হয়ে গেলে প্রণাম দেওয়া যাবে না। আর কখনো শ্মশান থেকে দাহ কার্য সমাপন করে আসার পর চরণ স্পর্শ করে প্রণাম দেওয়া উচিত নয়, দেয়া যাবে না। একটু কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, বাচ্চারা চিৎকার করছে, সব দিকে দৃষ্টি রাখা আবশ্যক। শ্মশান থেকে আসা ব্যক্তির চরণ স্পর্শ করা উচিত নয়। ভগবানকে যখন নিদ্রায় দেয়া হবে, মন্দির বন্ধ, নিদ্রায় ভগবান, আপনি মন্দিরে গেলেন প্রণাম দিতে পারবেন না, উনি ভক্তি বিলাস নিষিদ্ধ করেছেন। ঘুমিয়ে থাকলে, শুয়ে থাকলে যেমন কাউকে ডিঙ্গিয়ে যেতে নেই, চরণ স্পর্শ করতে নেই, এটিও একটি অন্যতম কারণ। শৃঙ্গারে প্রণাম দিতে নেই, শৃঙ্গার শেষ হওয়ার পর দরজা উন্মোচন করা হলো, দর্শনের পর প্রণাম। আরেকটি তত্ত্ব জেনে যান, অকালে বিষ্ণু দর্শন, এটা আছে মৎস্য পুরাণে। অকালে মানে কি? যখন ভগবানকে কাপড় পরানো হচ্ছে অর্থাৎ শৃঙ্গার, আর যখন ভগবানকে স্নান করানো হচ্ছে, পূজক যখন বস্ত্রকে সরিয়ে একান্তে ভগবানকে স্নান করান, তখন প্রণামও দেওয়া যাবে না, দর্শনও করা যাবে না। করলে কি হবে? বিষ্ণু স্মৃতিতে আছে এই তত্ত্ব। যদি কেউ এই কার্য করে, ভগবান বিষ্ণু বলছেন তার জন্মার্জিত সঞ্চিত পুণ্য নষ্ট হয়ে যাবে। মোট কথা, উপসংহারে কারো চরণ স্পর্শ করে প্রণাম না দেয়াটাই ভালো, তাহলে ভগবানের কাছে প্রণাম পৌঁছাবে না। চরণ স্পর্শ করে হাত ধৌত করতে হবে, আর অনেক বিধান আছে, উচিত নয়। তো আমাদের প্রসঙ্গ, ধর্মী সব সহ্য করতে পারেন, অধর্মকে সহ্য করতে পারেন না। অধর্মের শক্তিটাকে আমরা আবশ্যিকভাবে বৃহৎ দেখতে পাই, কিন্তু মনে রাখবেন অধর্ম কখনো স্থায়িত্ব লাভ করতে পারে না, সম্ভব নয়। একদিন তার বিনাশ অনিবার্য, বিনাশ হবে, হতে বাধ্য, হবেই হবে। যারা অধার্মিক, যারা অধর্মের পক্ষ অবলম্বনকারী, এমন অনেক লোক আছে যারা কোনোদিন মন্দিরে যায় না, আছে কি নেই? যারা কোনোদিন মন্দিরে যায় না, যারা কোনোদিন ভগবানকে প্রণাম করে না, দর্শন করে না, যারা ভগবানকে ভালোবাসে না, তারাও যেন ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়। কিন্তু জগৎ পিতা, সন্তানের প্রতি তার একটা প্রীতি আছে, একটা টান আছে ভেতর থেকে। এই জন্য ভগবান বিশেষ কিছু প্রীতি সৃষ্টি করলেন কৃপার জন্য, বিশেষ কিছু মাস ভগবান প্রদান করলেন অহৈতুকী কৃপা প্রাপ্তির জন্য। আমি যে শুরু করেছিলাম আলোচনাটা, যে এই বৈশাখ হলো শ্রী হরি প্রিয়। কেন? স্কন্দ পুরাণ যে ব্যাখ্যা দিচ্ছে, আমরা যে বৈশাখের শেষ লগ্নে আমরা সাধু সঙ্গটা আয়োজন করতে পেরেছি, এটা হরি প্রিয় কেন? 12টা মাস বৈষ্ণবীয় শাস্ত্রে ভগবানের নামে। বৈশাখকে বলা হয় মধুসূদন, জ্যৈষ্ঠকে বলা হয় ত্রিবিক্রম, আষাঢ়কে বলা হয় বামন, শ্রাবণকে বলা হয় শ্রীধর, ভাদ্রকে বলা হয় ঋষিকেশ, আশ্বিনকে বলা হয় পদ্মনাভ,
কার্তিককে বলা হয় দামোদর, অগ্রহায়ণকে বলা হয় কেশব, পৌষকে বলা হয় নারায়ণ, মাঘকে বলা হয় মাধব, ফাল্গুনকে বলা হয় গোবিন্দ, আর চৈত্রকে বলা হয় বিষ্ণু। এই হচ্ছে 12টা মাস ভগবানের নামে। এই 12টা মাসের মাঝে 3টা মাস হচ্ছে সর্বোত্তম। কি বলা হয়েছে? সর্বোত্তম, সর্বোত্তম। তার মধ্যে প্রথম হলো বৈশাখ, দ্বিতীয় হলো কার্তিক, তৃতীয় হলো মাঘ। বৈশাখ হলো মধুসূদন, কার্তিক দামোদর, মাঘ মাধব। পুরাণ শাস্ত্র বলছে কোন কোন ক্ষেত্রে কার্তিক থেকেও বৈশাখ শ্রেষ্ঠ, কোন কোন ক্ষেত্রে কার্তিক থেকেও মাঘ শ্রেষ্ঠ, আবার কোন কোন ক্ষেত্রে মাঘ থেকে কার্তিক শ্রেষ্ঠ, বৈশাখ থেকে কার্তিক শ্রেষ্ঠ, আবার কোন কোন ক্ষেত্রে বৈশাখ থেকে মাঘ শ্রেষ্ঠ। স্কন্দ পুরাণ আমাদের বলছেন জগতে যত মহৎ কার্য সম্পাদিত হয়েছে এই 3 মাসে। পৃথিবীর জন্ম বৈশাখে। স্কন্দ পুরাণ পড়বেন, বৈশাখ মাহাত্ম্য হরিভক্তি বিলাসেও আছে, পদ্ম পুরাণেও আছে, বৃহৎ নারদীয় পুরাণে আছে। অক্ষয় তৃতীয়াতে পৃথিবীর জন্ম হলো বৈশাখ মাসে রবিবারে। এই বৈশাখ মাসে গঙ্গার আবির্ভাব হয়েছে, এই বৈশাখ মাসে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব, এই বৈশাখ মাসে কুবের মহাদেবকে সন্তুষ্ট করে বৈভব প্রাপ্ত হয়েছিল, স্বর্গের অর্থ সম্পদের দপ্তর প্রাপ্ত হয়েছিল। এই বৈশাখ মাসে স্কন্দ পুরাণ বলছে সকল জলের মাঝে, যে যে জায়গায় জল আছে সব জায়গায় জলের মাঝে, ভালো করে এই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একেবারে গুরুত্ব সহকারে এটা একটু শ্রবণ করুন। এই বৈশাখ মাসে যত জায়গায় জল আছে, জল যেখানেই আছে সব জায়গায় রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত যত তীর্থ আদি আছে জলের মাঝে সে আবির্ভূত হয়। এটা আর কোনো মাসে না, কার্তিকেও না, একমাত্র বৈশাখে। যত তীর্থ আছে জলের মাঝে সে আবির্ভূত হন। রাত 3টা থেকে সকাল 6টার ভিতরে বৈশাখে যদি কেউ স্নান করে সর্বতীর্থে তার স্নানের কৃপা লাভ হয়। সকল তীর্থে স্নান করার তার কৃপা হয়। আর এই বৈশাখ মাসে এর পরে যে স্নান করবে তীর্থগণ তাকে অভিশাপ দিয়ে যাবে। অভিশাপটা কি? এই সংসার মৃত্যুকূপে পচে মরো, সুযোগ দেওয়ার পর গ্রহণ করলে না, পচে মরো। 6:01 সকল তীর্থ স্বীয় স্বীয় স্থানে গমন করেন, জল ত্যাগ করে স্বীয় স্বীয় জায়গায় গমন করেন। এটা স্কন্দ পুরাণে আছে। এই বৈশাখ মাসে মহিমা প্রসঙ্গে পুরাণ শাস্ত্র বলছেন আপনি 1 কোটি বছর যদি তীর্থে বাস করেন, কত বছর? তীর্থে বাস করলেই হবে না, ভজন করতে হবে। আজকাল তীর্থগুলো, ধামগুলো সংসারী মানুষদের বসবাসের জায়গা হয়ে গেছে। বৃন্দাবনে বাঙালিরা বউ বাচ্চা নিয়ে জায়গা কিনে কিনে বাড়ি করছে, কিন্তু বৃন্দাবন, নবদ্বীপ এগুলো সংসার করার জায়গা না। বৃন্দাবনে মানুষ যাবে বানপ্রস্থে আর সন্ন্যাসে। জগদানন্দ পণ্ডিতকে মহাপ্রভু বললেন চিরকাল গিয়ে বৃন্দাবনে থাকবে না, শীঘ্র চলে আসবে। ব্রজবাসীদের স্বভাবকে কখনো যাচাই করবে না, মূল্যায়ন করার চেষ্টা করবে না, বিচার করবে না, অপরাধ করবে। বৃন্দাবন সন্তান উৎপাদনের জায়গা না, বৃন্দাবন স্ত্রী সঙ্গের জায়গা না, বৃন্দাবন ভজনের জায়গা। বৃন্দাবনে আমার যতক্ষণ পর্যন্ত স্ত্রী সঙ্গের ইচ্ছা আছে আমি বউ নিয়ে গিয়ে বৃন্দাবনে বাসা বাড়ি করে থাকতে পারবো না। আজকাল বৃন্দাবন হয়ে গেছে, অবাক হবে, সেদিন দেখলাম বৃন্দাবনে টিকটক করছে একজন। ভাবা যায়, কল্পনা করেছে, ভাবা যায়, অনুভব করে যায়। এটা ভজন স্থল, এটা ভজনের জায়গা। 1
কোটি বছর যদি কেউ তীর্থে বাস করে, তীর্থে থাকলে হবে না, ভজন করতে হবে। 1 কোটি বছর সে যতটা কৃপা পাবে, এই বৈশাখ মাসে কেবল সে প্রাতঃ স্নান করলে সেই কৃপা প্রাপ্ত হবে। ভোরবেলা স্নান করে সে সেই কৃপা প্রাপ্ত হবে। কেবল স্নান করলে সেই কৃপাটা সে পেয়ে যাবে। এত কৃপা এই বৈশাখ মাসে। মধুসূদন নামে যেমন ভগবান মধু এবং কৈটব নামক অসুরকে বধ করেছিলেন, এই জন্য তার নাম মধুসূদন। সুদন মানে দমন করা, দূর করা। মধু কৈটবকে বধ করার কারণে তিনি মধুসূদন। এই জগৎটা মধুচক্র আমরা ভাবি, অজ্ঞানতার বশবর্তী আমরা ভাবি সংসারটা কি মধুর চক্র। যার চরণে আশ্রয় নিলে মানুষের এই চেতনা, এটা তো সুচেতনা নয়, কুচেতনা, এই কুচেতনা দূরীভূত হয়। যার নাম আশ্রয় নিলে জীবের চিত্ত থেকে এই ভাবটা সুদন হয়, তিনি হলেন মধুসূদন। এই মধুসূদন ভগবান বিপদে রক্ষা করেন। এই জন্য জটিল মায়ের কাছ থেকে পরামর্শ প্রাপ্ত হয়ে পাঠশালায় যাওয়ার আগে দাদা মধুসূদনকে দেখেছিল। মধুসূদন ভগবানকে দাদা রূপে সরলতায় বিশ্বাসী কেঁদে কেঁদে দেখেছিল। ভগবান তাকে দর্শন দিয়েছিলেন, দাদা রূপে গ্রহণ করেছিলেন, কাছে এসে জড়িয়ে ধরেছিলেন, সম্পর্কটাকে সংযোগ দিয়েছিলেন। মধুসূদন এই বৈশাখ মাসে ভগবান সকল বিপদ থেকে আমাদের হরণ করেন, রক্ষা করেন। পদ্ম পুরাণে আছে এক দরিদ্র ব্রাহ্মণ সন্তানহীন, সন্তান প্রাপ্ত হতে পারছে না, আবার দরিদ্র যন্ত্রণা সহ্য করতে না পেরে দেশান্তরী হতে চাচ্ছিলেন। স্ত্রী বলছেন, ওগো গৃহ থেকে চলে যাবে, যাও পাশে বশিষ্ঠ মুনির আশ্রম, একটু কৃপা করে তাকে প্রণাম দিয়ে যাও, দর্শন করে যাও। কোন কারণে আমাদের এই দুর্গতি একটু জেনে যাও গিয়ে আমরা। পতিকে নিয়ে পত্নী গেলেন, প্রণাম দিলেন। সঙ্গে সঙ্গে বশিষ্ঠ মুনি চুপটা বন্ধ। তিনি বললেন, জানতে চাচ্ছ তোমরা, সংসার থেকে পালিয়ে যাচ্ছ তোমরা, তোমাদের এই দুঃখ কেন, সন্তান নাই কেন? পালিয়ে যাওয়ার আগে আমার কাছে এসেছো জানার জন্য। চুপটা বন্ধ। কি করে বুঝলেন? সাধনার দ্বারা। তাহলে শুনো, পূর্ব জন্মে তুমি ধনাঢ্য ব্যক্তি ছিলে, এত কৃপণ ছিলে, কোনদিন তুমি অর্থ সম্পদ নিজেও ভোগ করো নাই, ভগবত সেবাতেও তুমি অর্পণ করো নাই। অর্থ সম্পদ তুমি মাটির নিচে জমা রাখতে, আগেরকার সময় তাই করা হতো। তুমি যখন দেহ রাখো, তোমার সন্তানেরা না খেয়ে মরেছে অর্থের অভাবে, তুমি যে অর্থ সঞ্চয় করেছো এটা বলে যাও নাই। সেই হেতুতে তুমি জন্ম নিয়েছো ব্রাহ্মণ কুলে, অত্যন্ত গরিব হয়ে। ব্রাহ্মণ কুল তো শ্রেষ্ঠ কুল। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ব্রাহ্মণ কুলটায় তোমার কেন জন্ম হলো? কারণ তুমি বৈশাখ মাসে কেবল একদিন তুমি একজন সাধুকে জল পান করিয়েছিলে, সেই কৃপায় তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছো। তুমি যেহেতু কৃপণ ছিলে, নিজে অর্থ ব্যয় করোনি, ভগবানের সেবাকেও অর্পণ করোনি, কাউকে তুমি অর্থ প্রদান করোনি, সেই কারণে তুমি দরিদ্র হয়ে জন্ম নিয়েছো। আর তোমার সন্তানরা না খেয়ে মরেছে। আজকে তুমি সন্তানহীনা, যাওয়ার সময় কষ্টে, দুঃখে, যন্ত্রণায় তোমাকে অভিশাপ দিয়ে গেছে, আজকে তুমি বাবা ডাক শুনতে পারছো। আমাদের এই দুঃখ দূর হওয়ার উপায় কি? মুনিবর বশিষ্ঠ মুনি বললেন, বৈশাখ শেষ হওয়ার আর মাত্র 7 দিন বাকি আছে। যখন গিয়েছিল ওরা, আর মাত্র 7 দিন বাকি ছিল বৈশাখ শেষ হওয়ার। ওই 7 দিন ব্রত করো। বশিষ্ঠ মুনি পরামর্শে ব্রত করলেন, মধুসূদন ব্রত। সেই কৃপায় সন্তান প্রাপ্তি হয়েছিল, তাদের দুঃখ দূর হয়েছিল। পদ্ম পুরাণে এই লীলা আছে। আমরা একেবারে বৈশাখের শেষ প্রান্তে এই কুলেশ্বরী মায়ের, কুলের যিনি ঈশ্বরী, ভবের কুলের ঈশ্বরী কুলেশ্বরী মায়ের চরণ তলে আমরা এসেছি। এখানে কুল মানে তীর, কয় দীর্ঘকার ল। কুল মানে কি? তীর, তীরের ঈশ্বরী। কোন তীর? ভব নদীর তীর। ওই ভব নদীর তীরের ঈশ্বরী কুলেশ্বরী। কুলেশ্বরী যেমন মা কালীকে বোঝায়, রাধারানীরও একটা নাম কুলেশ্বরী। বুঝলে? রাধারানী একমাত্র কুলের ঈশ্বরী।
এই কুলেশ্বরী মায়ের চরণে আমরা সমবেত হয়েছি। এই মধুসূদন মাস আমাদের জীবনে প্রেমময় বার্তা নিয়ে আসুক। কুলেশ্বরী প্রেমময়ী রাধারানী আমাদের কৃপা করুন। কুলেশ্বরী দুর্গতি নাশিনী মহাকালী আমাদের কৃপা করুন। অহৈতুকী প্রেম প্রাপ্তি হোক, মঙ্গল হোক আয়োজনকারী ভক্তবৃন্দের। আগামীকাল আমরা যথাসময়ে আবার সমবেত হব অহৈতুকী তত্ত্ব শ্রবণ করার জন্য। যারা আসেননি তাদের কাছে আমরা সংবাদটা পৌঁছে দেব। আমরা একটু শীঘ্র যদি শুরু করতে পারি আর একটু দীর্ঘ সময় আমরা শ্রবণ করতে পারবো। একটু হরিনাম কীর্তন করি আমরা ধীরে ধীরে আলোচনা বিশ্রামে